रसूल पाक सरकार कायनात আমাদেরকে দেখতে আছে। আমি বলেছিলাম ওই লালদিঘির ময়দানে আপনি রসুল পাকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবারকে বলার কারণে আপনার ঈমান নেই। আপনি মুসলমান হো আল্লামা নূরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি যিনি তখন ছিলেন, আজকে হুজুরও নাই, তো যারা মিলাদুন নবী দেখতে পারে না এরা সুন্দর উদ্দে এরা জাহান্নামী। আর আমরা যারা সুন্নি মিলাদুন নবী উরুস নবী উরুস মানি, আমরা আগেও জান্নাতে ছিলাম, এখনো জান্নাতে যাব আশা, ভবিষ্যতে নবীর সুপারিশে আমরা জান্নাত পাবো। আমাদের পক্ষ থেকে স্লোগানটা খুব ভেজাল, আগমন না করলে কি ওয়াজ করতে আছে, ওয়াজের ভিতরে আগমন তো স্বাগতম কত কত যা হোক, আমরা নবীর পক্ষে ছিলাম, আসি থাকব। আমার নবী হায়াত, কেউ মরা মানুষের সামনাসামনি সালাম দেয় না। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কবর জিয়ারত একটা। কিন্তু আমরা এমন নবীর উম্মত যার উরুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, যাকে পৃথিবীর কোন মানুষের সালাম নামাজে দেওয়া হারাম হারাম হারাম, কিন্তু আমার নবীকে সালাম না দিলে নামাজও হয় না। নামাজের আগে কি আজান, জামাতের আগে কি আজান, আজানের মধ্যেও নবী আছে। ফতি আজানে নবী কয়বার? ফতি আজানে তো যারা কেউ নবী মরে গেছে তাদের খাতিরতে শয়তান পেশাব করছে। এটি কোন ধরনের জাহান্নামী নিজেরাও জানে না। নবী হায়াত। আমরা যখন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পড়ি, আজকে জুমার নামাজ পড়েছি, আমরা নামাজে যখন বলি উসাল্লি লিল্লাহি তাআলা, আমাদের নামাজ আল্লাহর জন্য, ওযু করি আল্লাহর জন্য, মাথা মুছে করি আল্লাহর জন্য, সব ওযু করার পরে মসজিদে যাই, নামাজ ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নামাজের মুসাল্লা দোয়া পড়ি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আমরা নিয়ত করছি, নামাজ পড়ছি, নিয়ত করছি, সানা পড়তেছি, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সব কিছু করতেছি কার জন্য? একটু আওয়াজ দিয়ে বল, কার জন্য? এখানে আর কেউ আছে? উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আচ্ছা, ওয়াহাবিরা এগুলা জানিও বুঝে না। কিরে ভাই, তুই সব জানাস, বুঝুস না কা? কারণ জন্মের মধ্যে দোষ। গালি বেশি দেওয়ার দরকার নেই। খাতা যতই ছিলেন না কেন, সুসের ফিসি দিয়ে একটা সুতা দেন, সুতার ফিসি দিয়ে কি লাগবে? গিরা না হলে খাতা শেষ, আহত নেই। কিরে খাতা তুই নিহিত কেন? গিরা নেই। কিরে হুজুর তুই জাহান্নামের দরজায় মালিক ফেরেশতার কাছে কেন? ঈমান নেই। আমরা নামাজ পড়ি, রুকুতে যাই সুবহান রাব্বিল আযীম, সিজদা সুবহান রাব্বিয়াল আলা, আবার আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি। দেখছেন উরুস নবী কি যে নিশান নামাজে, নামাজ তোমার জন্য কবরের মধ্যে ঈমান প্রথম প্রশ্ন, আর হাশরে তোমার প্রথম প্রশ্ন হবে নামাজ। বলেন দৈনিক কয়েকটা নামাজ? আর একটা আস্তে জোর করে ভুলে যায়।
জোরে বল, কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কার জন্য? 5 ওয়াক্ত নামাজে কয়বার আযান? 5 বার আযান। আমরা আত্তাহিয়াতু লিল্লাহি। আমি এই জন্য কথা তো বেশি সময় নেব না, তো তাড়াহুড়া বলি। ইদানিং কিছু আশ্চর্য বক্তা আছে, খালি কয় হুজুর অসুস্থ। তাই সুস্থ থাকলে তোকে ক্ষতি কি? আজকে বাবা কয় তারিখ? আমার বাবা প্রবীণদের খুব হিতাকাঙ্ক্ষী বক্তা। আজকে বাবা জনাব যেসব কয় তারিখ? 18 সাই না 17? 17 তারিখ কি 12টার উপরে হয়েছে? 18/4/2026 আবু সুফিয়ান আল কাদের স্টেজে আছে কিনা? অনেকে হার্ট ফেল, উনি ওয়াজ করে তাই কি কেমন? আমাকে তো এমন এমন ক্যাসেট আছে, তুমি হুজুরের চাইতে অনেক বড়। যে আমরা নামাজে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। কে? আমরা ফজরে, সুন্নতে, ফরজে, যোহরে, সুন্নতে, ফরজে, নফলে, সুন্নতে, আসরে, মাগরিবে, ইশা, প্রত্যেকটি নামাজে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। বলেন আমরা নবীকে সালাম দেই কি দেই না? আমার নবীকে মরানা জিন্দা। নবী আমাদের আওয়াজ শুনে কি শুনে না? জবাব দেয় কি দেয় না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আর তোর জন্মের মধ্যে দোষ, তুই বলস নবী আমার মতো মানুষ। এই জন্য খারিজি, রাফিজি, শিয়া, কিছু কিছু মুসলমান আছে 4 খলিফা মানে না। এখন আকীদার ওয়াজ নাই। ওই যে বললাম খাতা টিকবে গিরাত দ্বারা, সব আমল টিকবো ঈমান দ্বারা। এখন অনেক মুসলমান আছে কলমাও পড়ে কিন্তু 4 খলিফাকে মানে না। ঐতিহাসিক নির্ভেজাল জাহান্নাম। এদের জন্য দোয়া করো। আরেকটা বিষয়, খবরদার তুমি যেই দিন 3টি মরা কাপড়ে প্রবেশ করো, যাবো সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ। যেদিন সাদা কাপড়ে তুমি ডুববা, সেই দিন তোমার 4 ছেলে 3 মেয়ে জামাই অনেক কেউ থাকবে, ভাই থাকবে, বাবা থাকবে, কেউ তোমার আপন কাঁদবে, কিন্তু তোমার সাথে কেউ কবরে যাবে না। নবীজি বলেন মানুষ যখন কবরে যায় কেউ কেউ সাথে যায় না, আর গেলেও 3 জন আবার উঠে যায়, বাঁশ দেয়, কলা পাতা বা ছাটাই দেয়, মাটি দেয়, সবাই চলে যায়। আমার নবী বলে যেখানে মানুষের সমাবেশ ইতি হয়ে যায়, ওই কবরে আমি নবী সাথী হয়ে যাই। আমার সুন্নি বাবারা, জিয়াদি সাহেবের মুরিদরা, জিয়াদি সাহেবের ভক্তরা, অনেক মা বোন পর্দার মধ্যে রয়েছে। আমি আজকে এই উরুস নববীর থেকে মা বোনের প্রতি অনুরোধ, আপনার স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রীকে মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ কেউ সাথে দুর্ব্যবহার করবেন না। স্বামী স্ত্রীকে বেশি ধমক দেবেন না, স্ত্রী স্বামীকে ধমক দেবেন না। যদি আপনাদের পরিবেশে ঘরে যদি মৌলা আলীর চরিত্র, মা ফাতেমার চরিত্র যদি না থাকে, কার চরিত্র আপনারা গ্রহণ করবেন? আল্লাহ পাক মা বোনকে হেদায়েত করে সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দেন। কারণ তাদের ব্যাপারে তো 1টা মিনিট কথা না বললে কালকে যাই কইব হুজুরের ওয়াজ তো শুনছিলেন, মেয়েগো কোনো কথা কয় না। আমগো দেশে অনেকে কয় না জন তারে মাদার মসজিদে খায়। এই জন্য তুমি যখন সাদা কাপড় পরবে, আমার ওয়াজ প্রায় শেষ, একবারই আল্লাহু আকবার। তুমি মা বোনদের জন্য মৃত্যুর কাপড় 5টা, কয়টা? আর ভাই বাবাদের জন্য 3টা।
যখন কাপড়ের দোকান থেকে কাপড় আসবে তার আগে তোমার লাশ ঘর থেকে বাইরে হবে। আবার উঠানের এক কোণে কিছু কাপড় দিয়ে একটা গোসলখানা করবে। গোসলখানার মধ্যে একটু কুমকুম কি পানি, গরম পানি দিবে। পানির মধ্যে কি থাকবে? আবার একটা তাওয়াল একটু যাও বালতির মধ্যে গরম করে দিয়ে তোমাকে একটু মালিশ করবে, শরীরে একটু পৌঁছবে। তুমি তখন চিৎকার মারবে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ হবে বান্দা তোমার কি হয়েছে? আল্লাহ আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, 5 মিনিট আগে, 2 ঘন্টা আগে আজরাইল আমার জান প্রাণ নিঃশ্বাস আমার বডির থেকে যখন নিয়েছিল তখন আমার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, হাড়ের জোড়াগুলা খুলে গিয়েছে। আল্লাহ আমি বেতায় অস্থি, এই যে আমাকে মালিশ করতেছে, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ডাক দিবে, উম্মত চিন্তা করো না, তুমি আমাকে ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আমাকে সালাম দিয়েছো, তুমি আমার নাম শুনে চুমা খেয়েছো, ইয়া রাসূলুল্লাহ বলেছো। তোমার এই আযাব আমি দেখার পরে আমি মদিনা শরীফ থেকে তোমার শরীরে আমি হাতটা রেখে তোমাকে যখন কাপড় পরাচ্ছে, কাপড় পরেই তোমাকে নিয়ে যাবে মাঠে, ময়দানে, মসজিদ মাঠে নামাজে জানাজার জন্য। যেখানে উরুস নববী সেখানে তোমার জানাজা হবে। জানাজা নামাজের কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালাম। এখন আপনারা বলেন জানাজার পরে আমরা মুনাজাত দোয়া চাই কি চাই না? কে কে চান একটু দুই হাত তোলেন। দোয়া চলবে না, বন্ধ হবে। দোয়া কি জায়েজ না না জায়েজ? বরিশাল চরকি জেলায় 1985